ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। আমি তোমাদের ইংরেজি শিক্ষক আসুজ্জামান। আজকে অষ্টম শ্রেণীর ক্লাস 8 এর ইংলিশ ইউনিট 5 লেসন 2 পেজ নাম্বার হচ্ছে পেজ 47। এখানে একটাই আছে তোমাদের ফ্ল্যাশব্যাক। এই ফ্ল্যাশব্যাক, ওকে। ফ্ল্যাশব্যাক মানে ফিরে দেখা। তা যাই হোক, আমরা সবাই বই নিয়ে প্রস্তুত হই এবং আমরা টেক্সটটা ভালো করে, প্যাসেজটি ভালো করে অর্থ সহকারে পড়ে নিই। Shamima started to tell us her story. শামিমা শুরু করলো বলতে আমাদেরকে তার কাহিনী। তাহলে এটা কে বলছে? অবশ্যই যে লেখকে কিন্তু সেটাই বলছে। লিসেনিং টু হার, তার কথা শুনে উই ওয়ার স্টান্ড, আমরা চমকিত হয়ে গেলাম। At the same time, একই সময় our hearts were filled with admiration for her, এবং আমাদের মনগুলো, হৃদয়গুলো ভরে গেল প্রশংসায় তার জন্য। It was 1995, এটা ছিল 1995। শামিমা was 15 years old, শামিমা ছিল 15 বছর বয়সী। She got promoted to class 8, সে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলো। Shamima had all the dreams of an adolescent, শামিমা ছিল একজন কিশোরীর সকল স্বপ্ন। She wanted to bring about a change in her life, শামিমা চেয়েছিল তার জীবনে একটা পরিবর্তন আনতে। She wanted to see happiness, সে চেয়েছিল সুখ দেখতে in her family too, তার পরিবারেও। She knew she could fulfill her dream by completing her education and getting a job, সে জানতো যে সে পূর্ণ করতে পারবে তার স্বপ্নটা, তার শিক্ষা সম্পন্ন করে এবং একটা চাকরি পেয়ে। 15-year-old Shamima's dreams were nipped in the bud, 15 বছর বয়সী শামিমার স্বপ্নগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। এই nipped in the bud হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া বলতে তোমরা ব্যাপারটা হচ্ছে গাছের কুড়ি হওয়ার আগেই যদি গাছটা মরে যায় বা শাখাটা মরে যায়, মানে শুরুতেই নষ্ট হয়ে যাওয়া, সেটাই হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। Her father wanted to marry her off against her will, তার বাবা চেয়েছিল তাকে বিয়ে দিয়ে দিতে তার ইচ্ছার বিরুদ্ধে। Marrying off a girl under 18 is against the law in Bangladesh, যে 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া বাংলাদেশে আইনের পরিপন্থী। শামিমা did not want to get married, শামিমা বিবাহিত হতে চায়নি। But nobody paid any heed to her, কিন্তু কেউই তার প্রতি কর্ণপাত করেনি। কর্ণপাত মানে তার কথা কেউই শোনেনি। They arranged her marriage with a man, তারা আয়োজন করলো বিয়ে একজন মানুষের সঙ্গে, much older than her, তার থেকে অনেক বয়স্ক ছিলেন। All her tears and protests went in vain, যে তার সকল অশ্রু এবং প্রতিবাদ
গেল বৃথা। শামিমা ওয়াজ ম্যারিড অফ টু কামালউদ্দিন জোয়ারদার। তো শামিমা বিয়ে হয়ে গেল কার সঙ্গে? কামালউদ্দিন জোয়ারদারের সঙ্গে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি টেক্সটটা আবার একটু ধীরে ধীরে, এবার যেমন ভেঙে ভেঙে বললাম, এবারে আবার নতুন করে পড়ি যাতে আমাদের অর্থটা, বাংলা অর্থটা পরিষ্কার হয়ে যায়। এবার পুরো বাক্যগুলো বলবো এবং তারপরে অর্থগুলো দিব। শামিমা started to tell us her story. শামিমা শুরু করলো বলতে তার কাহিনী আমাদের কাছে। Listening to her, we were stunned and at the same time our hearts were filled with admiration for her. যে তার কথা শুনে আমরা চমকিত হয়েছিলাম এবং একই সময়ে আমাদের হৃদয়গুলো তার জন্য প্রশংসায় পরিপূর্ণ হয়েছিল। It was 1995, এটা ছিল 1995 সাল। শামিমা was 15 years old, শামিমার বয়স ছিল 15 বছর। She got promoted to class 8, সে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। শামিমা had all the dreams of an adolescent, যে শামিমার ছিল একজন কিশোরী সকল স্বপ্ন। She wanted to bring about a change in her life, সে চেয়েছিল একটা পরিবর্তন আনতে তার জীবনে। She wanted to see happiness in her family too, সে তার পরিবারেও সুখ দেখতে চেয়েছিল। She knew she could fulfill her dream by completing her education and getting a good job, সে জানতো যে সে তার স্বপ্ন পূর্ণ করতে পারবে তার পড়ালেখা সম্পূর্ণ করে এবং একটা চাকরি পেয়ে। 15-year-old Shamima's dream was lived in the dark. 15 বছর বয়সী শামিমার স্বপ্নগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল। Her father wanted to marry her off against her will, যে তার বাবা চেয়েছিল তাকে বিয়ে দিয়ে দিতে তার ইচ্ছার বিরুদ্ধে। Marrying off a girl under 18 is against the law in Bangladesh. 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া বাংলাদেশের আইনের পরিপন্থী। শামিমা did not want to get married, শামিমা কিন্তু বিবাহিত হতে চায়নি। But nobody paid any heed to her, কিন্তু কেউই তার দিকে কর্ণপাত করেনি বা তার কথা শোনেনি। They arranged her marriage with a man much older than her, সে অ্যারেঞ্জ করেছিল, তার আয়োজন করেছিল তার বিয়ে তার চেয়ে অনেক বেশি বয়স্ক একজন লোকের সঙ্গে। All her tears and protest went in vain, তার সকল অশ্রু, চোখের জল এবং প্রতিবাদ সবই বৃথা গেল। In vain মানে হচ্ছে বৃথা। শামিমা was married off to কামালউদ্দিন জোয়ারদার, তবে শামিমার বিয়ে হয়ে গেল কামালউদ্দিন জোয়ারদারের সঙ্গে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিছু মাল্টিপল চয়েস আছে, কিছু কোশ্চেন অ্যান্সার আছে, কোশ্চেন আছে, এগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব এবং এই মাল্টিপল চয়েসগুলো আমরা নিজে নিজে চেষ্টা করব। তো তার আগে আমি তোমাদেরকে এখানে কিছু নতুন নতুন শব্দ আছে যেগুলো নিয়ে হয়তো আমাদের কনফিউশন সৃষ্টি হতে পারে, সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমেই হচ্ছে একটা দেখো এইখানে আমরা অনেক ছোট ছোট শব্দ থাকে, যে শব্দগুলো আমরা হরহামেশাই ব্যবহার করি এবং শব্দগুলো আমাদের পরিচিত, কিন্তু আমাদেরকে হঠাৎ করে যে বলা হয় যে একটা সিনোনিম লেখার জন্য, এর প্রতিশব্দ লেখার জন্য, তাহলে কিন্তু আমরা লিখতে অনেক সময় পাই না বা
আমরা তোমরা যে ভাষাটা বলো যে তোমাদের ভাষায় পেটে আসে মুখে আসে না, তো সেটাই আমরা দেখি। যেমন স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, শুরু করা। এখন বন্ধুরা এর একটা সিনোনিম আমরা দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে begin, begin। আবার কমেন্টস, এই কমেন্টস এটাই হচ্ছে শব্দটা শুরু করা। তারপর আছে স্টোরি, স্টোরি, স্টোরি মানে হচ্ছে গল্প, ঠিক আছে, স্টোরি গল্প। এর একটা ইংলিশ শব্দ আছে টেল, টেল, টেল হচ্ছে গল্প। লিসেন, এই লিসেন, লিসেন মানে হচ্ছে শোনা, ঠিক আছে। এইটার একটা কি আছে হার্কেন, ওকে, হার্কেন হচ্ছে শোনা, ওকে। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে এখানে স্টান্ট, স্টান্ট, স্টান্ট মানে হচ্ছে চমকিত, চমকিত। এটা শব্দ হচ্ছে অ্যাস্টোনিস্ট, অ্যাস্টোনিস্ট মানে চমকিত এই শব্দটা। আরেকটা হচ্ছে ফিল্ড, 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 ফিল শব্দটা আরেকটি শব্দ। ফিল মানে হচ্ছে পূর্ণ করা বা পূর্ণ করা মানে কমপ্লিট। হ্যাঁ, আমরা দেখি কমপ্লিট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি সবাই শুনতে পাচ্ছ তো? আমি কিন্তু স্পষ্টভাবে ধীরে ধীরে বলার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে এটা কমপ্লিট গেল। আমরা মুছে ফেলি, হয়তো ক্যামেরা পুরোপুরি আসবে কিনা জানি না। তো মুছে নতুন করে বাকিগুলো করি। দেখো, স্টার্ট মানে শুরু করা, বেগিন হতে পারে বা কমেন্টস, কমেন্টস এটা কিন্তু কমার্স না, COMMENCE, কমেন্টস। স্টোরি হচ্ছে গল্প বা টেল, আর হচ্ছে লিসেন মানে শোনা বা হার্কেন, আর স্টার্ট হচ্ছে চমকিত বা অ্যাস্টোনিশ, আর ফিল হচ্ছে পূর্ণ করা, ওকে। আচ্ছা, আমরা যাই এবার had all her dreams of an adolescent, adolescent, adolescent হচ্ছে কিশোর বা কিশোরী। মানে টিন এজড যেটা বলতে পারি, টিন এজড বা টেন্ডার এজড, মানে টিনেজ বা টেন্ডার এজ মানে কচি বয়সী। হ্যাঁ, টিনেজ তোমরা বুঝো সেটাই। হ্যাঁ, she wanted to bring about, bring about, it's a phrase, এর মানে হচ্ছে bring about মানে ঘটানো, ঘটানো মানে কজ। এই কজ, কজ মানে হচ্ছে কারণ, আবার কজ মানে কিন্তু ঘটানো। যে what caused the accident, যে কি এই দুর্ঘটনা ঘটিয়েছিল, কি বা কি এই দুর্ঘটনা ঘটিয়েছিল, ওকে। হ্যাঁ, কজ, bring about, হ্যাঁ কজ। তারপরে a change in her life, she wanted to see happiness, happiness, happiness মানে তো সুখ, তোমরা জানো happiness, ওকে। happiness মানে হচ্ছে সুখ, ওকে। হ্যাঁ, পাশাপাশি আরো শব্দ দিতে পারি bliss, এটাও কিন্তু হচ্ছে আনন্দ বা সুখ, ঠিক আছে। she knew she could fulfill, fulfill মানে পরিপূর্ণ করা, completing her education and getting a job। আচ্ছা, ওকে, এখানে নতুন শব্দ নেই। nipped in the bud, nipped in the bud, nipped
হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া, অঙ্কুরে বিনষ্ট হওয়া। ওকে, অঙ্কুরে বিনষ্ট হওয়া মানে কি? অঙ্কুরে নষ্ট হওয়া, তার মানে কি? spoiled, spoiled or destroyed, destroyed in the beginning, in the very beginning. Okay, now we can erase because there is no enough space. আমরা দেখি কি করা যেতে পারে। আমি কিন্তু লিখেই মুছে দিচ্ছি, তোমরা ক্লাসটা কিন্তু আবার ওখানে আমাদের ইউটিউব চ্যানেলে স্টোর হয়ে থাকবে, তোমরা আপলোডেড হয়ে থাকবে, তোমরা পরবর্তী প্রয়োজনে তোমরা দেখে নিতে পারবে। এখন শুধু তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে আরেকটা জিনিস আমরা বলি ম্যারি। ম্যারি মানে হচ্ছে বিয়ে করা, আর ম্যারি অফ, ম্যারি অফ হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে দিয়ে বিদায় করা। দেখেছো এখানে, সরি ম্যারি অফ, সরি I'm extremely sorry. Yes, marry off মানে বিয়ে দিয়ে বিদায় করা। ঠিক আছে, এখানে আমরা দেখো শব্দটা হচ্ছে ও এফ এফ, এটা হচ্ছে উচ্চারণটা অফ। আর আমরা যে এই শব্দটা দেখি ও এফ, এটা হচ্ছে অফ, নট অফ, এটা হচ্ছে অফ, আর এটা হচ্ছে অফ। অফ এর অর্থটা হচ্ছে সবসময় দূরে। যেমন আমরা বলি কাট অফ, মানে কাট অফ মানে কেটে দেওয়া, এই যে কাট অফ বিচ্ছিন্ন করা। ঠিক আছে, আমরা বলি যে হু কাট অফ দ্য ওয়্যার, তারটা কাটলো কে, মানে কেটে বিচ্ছিন্ন করা। তারপরে আমরা বলি যে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম আমার আঙ্কেলকে সি অফ করার জন্য, সি অফ মানে দেখে দূর করে দেওয়া, কেটে বিচ্ছিন্ন করে দেওয়া। তার মানে আমরা বুঝতে পারছি যে এই অফ শব্দের অর্থ কিন্তু একটু ভিন্ন। ঠিক আছে, বিদায় করা। এখন আমাদের যে প্রশ্নটা ম্যারি, ম্যারির কিন্তু আরেকটাই আছে ওয়েট। এই ওয়েট মানে হচ্ছে বিয়ে করা, বিয়ে। আচ্ছা, ওকে, আমরা দেখি অ্যাগেইনস্ট হার উইল। ও একটা শব্দ ছিল, ফার্স্টে ছিল একটা শব্দ, সরি এটা ভুল হয়ে গিয়েছিল, অ্যাডমাইরেশন। অ্যাডমাইরেশন মানে হচ্ছে প্রশংসা, মানে হচ্ছে প্রেজ, প্রেজ। ওকে, শব্দ হচ্ছে প্রেজ। হ্যাঁ, শব্দ হচ্ছে প্রেজ, প্রশংসা করা। এই শব্দটা আমাদের বাদ করে গিয়েছিল। আচ্ছা, নিট ইন দ্য বাদ, ম্যারি অফ। অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, বিরুদ্ধে। ঠিক আছে, মানে কন্ট্রারি, কন্ট্রারি। ওকে, কন্ট্রারি এটা। আর এখানে একটা শব্দ আছে উইল, উইল, এটা কিন্তু হচ্ছে ইচ্ছা, ইচ্ছা মানে ইনটেনশন।
ইচ্ছা, ঠিক আছে, ইচ্ছার বিরুদ্ধে, উইল। ওকে, তারপরে আমরা এখানে শব্দ দেখি। হ্যাঁ, wanted to marry up against marry a girl under against the law in Bangladesh. Shamima didn't want to get married, but nobody paid any heed. এই যে আরেকটা শব্দ আমি ইরেজ করে ফেলি বন্ধুরা। আমরা দেখছি এখানে শব্দগুলো কি কি আসলো। Arranged her marriage. Pay him. Pay him মানে হচ্ছে কর্ণপাত করা, কর্ণপাত করা। ওকে, কর্ণপাত করা বা এটাকে মূল্যায়ন করা। ওকে, তাহলে বন্ধুরা আমি আশা করি যে তোমরা এই চ্যাপ্টারে বা এই লেসনটির টেক্সটের অর্থটা ভালো করে বুঝলে এবং এই শব্দগুলো তোমরা অর্থটা জানলে, এই শব্দের সিনোনিম আসলে, চারটা মাল্টিপল চয়েস থাকলে তোমরা অবশ্যই সেটা মিনিংগুলো গেস করে, আমরা যে সিনোনিম দিলাম সেই সিনোনিম ছাড়াও অন্য শব্দ এখানে দিতে পারে, কিন্তু মোটামুটি বাংলা অর্থটা জানা থাকলে সেই অর্থগুলো কিন্তু দেখলে, চারটা অপশনসের অর্থ দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে কোন শব্দটা তোমাদের সঠিক হবে। এবং গল্পের যে বিষয়বস্তু সেটা সম্পর্কে যেহেতু তোমাদের ধারণা আছে, এখান থেকে যে কোনো মাল্টিপল চয়েস অথবা শর্ট কোশ্চেন অ্যান্সার আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং পড়াশোনার সাথে থাকবে। অনেক দীর্ঘ সময় চলে গেছে, এখন সামনের দিকে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অল দ্য বেস্ট। ওকে।